বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বা নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলেছিল তার মধ্যে একটি ছিল কিন্তু অন্নপূর্ণা থেকে শুরু করে যুবশক্তি থেকে শুরু করে বা একাধিক যে বিষয় সেগুলো। এবার প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা তো অলরেডি অনগোয়িং চলছে, যুবশক্তি কবে হবে? এটা নিয়ে প্রত্যেকের একটা প্রশ্ন আছে। তো যুবশক্তির ওয়েবসাইটটা আপডেট হয়েছে, কিন্তু যুবশক্তি কবে চালু হবে এই নিয়ে কি তথ্য এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যুবশক্তিকে আদৌ দেবে নাকি দেবে না, এটা ছিল আপনাদের একটা জানার বিষয়, এবং কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে এটা ছিল একটা জানার বিষয়। তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে পুরোটা ডিসকাস করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো অনেকের এই কনফিউশন আছে যে যুবশক্তি কি আদৌ দেওয়া হবে নাকি গভর্নমেন্টের এমনি এটা প্রতিশ্রুতি ছিল। তো প্রথমে আপনাদের বলি যে আনএমপ্লয়েড ইউথ যারা রয়েছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই 1500 টাকার যুব সাথীটাকে 3000 টাকাতে কনভার্ট করে যুবশক্তি দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল যে আদৌ অন্নপূর্ণা দেবে কি দেবে না, কিন্তু অন্নপূর্ণা কিন্তু রানিং আছে, অন্নপূর্ণা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। তাই এই যুবশক্তির বিষয়ে যে বিভিন্ন তথ্য আসছে সেটা হলো যে গভর্নমেন্টের বাজেট আছে 22শে জুন, তো সেই বাজেটে যুবশক্তি নিয়ে একটা বক্তব্য উঠে আসার সম্ভাবনা, এবং এই যুবশক্তি যে প্রকল্প এটাও কিন্তু চালু হবে যুবসাথী থেকে কনভার্ট হয়ে। বর্তমান যে তথ্যটা আমাদের হাতে এসেছে 55 লাখ যুবশক্তির মানে যুবসাথীর যে ডেটাগুলো ছিল সেগুলো মিসম্যাচ অনেক ক্ষেত্রে হচ্ছে, অনেক ক্ষেত্রে এমন আছে 4 পাস ক্যান্ডিডেট যে টাকা পেয়ে গেছে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে 55 লাখ যে তথ্য আছে সরকারের কাছে, 55 লাখ মানুষের তথ্য যুবসাথীর, সেটা রিভেরিফাই করা হচ্ছে এবং ভেরিফিকেশনের পরবর্তীতে একটা লিস্টিং হবে। তার পরবর্তীতে ঠিক অন্নপূর্ণার মতোই যুবশক্তির কিন্তু একটা উইন্ডো ওপেন করে দেওয়া হবে, যেখানে পুনরায় আপনাদেরকে একটা সাবমিশনের জায়গা দেওয়া হবে আপনাদের ডিটেল দিয়ে। তো সেটা কবে হবে? এটা কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদের একটা ট্রাকার আপডেটের জায়গা রয়েছে, ঠিক আছে? সেই ট্রাকারের যে জায়গা সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে গভর্নমেন্টের কোন কোন প্রতিশ্রুতি ছিল, মেনলি 15টার কাছাকাছি প্রতিশ্রুতি ছিল, কোনগুলো পেন্ডিং, কোনগুলো অলরেডি চালু হয়েছে, অলরেডি কমপ্লিটের পথে, তো সেগুলো আপনি দেখতে পাবেন। তো সেখানে যেটা দেখাচ্ছে যুবশক্তিতে আপাতত কিন্তু পেন্ডিং আছে, যুবশক্তিতে নতুন কোনো কিছু আপডেট নেই, কিন্তু এই যুবশক্তিটাও কিন্তু দেওয়া হবে 3000 টাকা করে পার হেড আনএমপ্লয়েড ইউথদের জন্য, তবে যোগ্যতা ম্যাচ করতে হবে। এই আনএমপ্লয়েড বলতে যুবসাথীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, যে এই আনএমপ্লয়েড বলতে যারা সরকারি চাকরি করেন না, ঠিক আছে, কিন্তু যারা প্রাইভেটে চাকরি করেন, অনেকের প্রশ্ন থাকবে যারা প্রাইভেটে চাকরি করেন বা অনেকে আছে যারা নিজেরাই কিছু করে টিউশন পড়ায়, তারা কি এর জন্য এলিজিবল কিনা? তারা অবশ্যই এলিজিবল হবেন, কেননা সরকারি চাকরি বাদ দিয়ে আনএমপ্লয়েড ইউথ বলতে বাদবাকি বেসিক্যালি যে চাকরিগুলো হয়ে থাকে ভালো পিএফ বা যেগুলো আছে সেইগুলো বাদ দিয়ে এক প্রকার বলতে গেলে সেগুলো বেকারত্বেরই সমান। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কি নতুন গাইডলাইন আসে সেটা দেখতে হবে। তবে 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে, মাধ্যমিক পাশ করে থাকতে হবে, এবং আপনার ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্ট থাকতে হবে। আর আপনি কোনো সরকারি চাকরির সাথে যুক্ত বা সরকারি আধা সরকারি চাকরির সাথে যুক্ত যদি না থাকেন তবে কিন্তু আপনি এলিজিবল হবেন এটার জন্য। তো এটা খুব তাড়াতাড়ি মেবি আমরা আপডেট পেতে চলেছি, তো তার জন্য একটু আমাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে? এবার নেক্সট আপনাদের বলি আরও যে প্রজেক্টগুলো এখানে ছিল, যেটা হচ্ছে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে চাকরির ক্ষেত্রে, সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এবার যেটা রয়েছে, যারা গার্ল চাইল্ড রয়েছেন অর্থাৎ মেয়েরা, গ্র্যাজুয়েশানে পড়া শুরু করার আগে মেয়েদের জন্য বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক পাস মেয়েদের জন্য হায়ার স্টাডিজের আগে কলেজ অ্যাডমিশনের সাথে সাথে 50,000 টাকা করে দেওয়া হবে। এই যে প্রজেক্টে এটাও এখনও কিন্তু পেন্ডিং আছে। তো এই সমস্ত প্রজেক্টগুলো পরপর কিন্তু গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবে। তবে এটাও একটা বিষয় যে এত অ্যালাওয়েন্স গভর্নমেন্ট যে দিতে পারবে কি পারবে না শেষ পর্যন্ত, এটা একটা প্রশ্নচিহ্ন, তার কারণ একটা হিউজ টাকার ব্যাপার রয়েছে। চাকরি বাকরির ক্ষেত্রে যেটা বলা হয়েছিল 2 কোটি করে চাকরি বছরে দেওয়া হবে, সেই জায়গাটাও কিন্তু এখনও পেন্ডিং আছে, এখনও পর্যন্ত কোনো কিছু কিন্তু আসেনি। ওকে, নেক্সট যেটা রয়েছে যে প্রোভাইড ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 15,000 ফর স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টস পার হেড একবার করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে 15,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু এখানে আবার একটা বিষয় বোঝার আছে যে এই 15,000 টাকা কারা পাবে? প্রত্যেকে পাবে নাকি ফ্যামিলি ইনকাম
একটা ম্যান্ডেটরি করা হবে না কি থাকবে, এইগুলো নিয়ে ডাউট রয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে এই জিনিসগুলো আশা করি আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তবে মেয়েদের জন্য যেটা রয়েছে যে 50,000 টাকা করে গার্লসদের দেওয়া হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইনটু গ্র্যাজুয়েশন কোর্সেস। কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য আসেনি, তবে যেহেতু ইস্তেহারে আছে দেখা যাক এটা নিয়ে কি হচ্ছে। তবে যুবশক্তিটা যেহেতু অনগোয়িং ছিল, যুবসাথীটা সেটা কিন্তু তাড়াতাড়ি চালু হওয়ার সম্ভাবনা আছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে টাকাগুলো দেওয়া হবে, এই যে মেয়েদের বলুন বা যাই বলুন, এক্ষেত্রে আলটিমেটলি ঠিক কোন ক্রাইটেরিয়া ফলো করা হবে? প্রত্যেকে পাবে, প্রত্যেকের বাড়ির মেয়েরাই পাবে নাকি কারা পাবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।